আমাদের জীবনটা কিভাবে চালালে খুব সুন্দরভাবে চলবে, আমার একজন প্রিয় দায়িত্বশীল কিছুদিন আগে একটি সুন্দর উদাহরণ দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন। কি সেই উদাহরণ? আমার সেই দায়িত্বশীল আমাদের জীবনটাকে একটি চলন্ত বাসের সাথে উদাহরণ দিয়ে মিলিয়ে দিয়েছিলেন আমাদের জীবনটি কিভাবে চলবে। একটি বাসকে যদি আমরা কল্পনা করি, সেটি রাস্তায় চালাতে হলে দুটি অংশ প্রয়োজন। একটি বাস, সুন্দর বাস, তার প্রত্যেকটা পার্টস ঠিক থাকবে, এবং বাসের ড্রাইভার। এই দুটি অংশ মিলে আমরা কল্পনা করতে পারি একটি বাস সুন্দরভাবে রাস্তায় চলবে। আমাদের জীবনটা ঠিক তেমনই। আমাদের জীবনটা দুটি অংশ নিয়ে গঠিত। একটি আমাদের দেহ, আরেকটি হচ্ছে আমাদের আত্মা। একটি বাস সুন্দরভাবে চলার জন্য যেমন প্রয়োজন তেল এবং মোবিল, এবং ড্রাইভারের জন্য প্রয়োজন আমাদের নিত্যদিনের খাবার, মাছ, মাংস, ডাল, সবজি ইত্যাদি। এখন যদি আমি সেই ড্রাইভারকে বাসের খাবার খাইয়ে দিই, তেল এবং মোবিল খাইয়ে দিই, সেই ড্রাইভার যেমন তার জীবন পরিচালনা করতে পারবে না এবং সেই বাসও চালিত হবে না, ঠিক তেমনি আমাদের এই দেহকে সুন্দরভাবে চালানোর জন্য আমাদের আত্মার প্রয়োজন। আমাদের যিনি সৃষ্টিকর্তা, তিনার দিয়ে দেওয়া বিধান, এবং তিনি যার মাধ্যমে আমাদেরকে এই বিধান পৌঁছে দিয়েছিলেন, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার রেখে যাওয়া হাদিসগুলো। এমনকি আমরা যদি উক্ত বাসের ড্রাইভারের খাবার বন্ধ করে দিই, তাহলে এক সময় সেই ড্রাইভারটা মারা যাবে এবং বাসটাও আর সুন্দরভাবে চালিত হবে না। আমাদের আত্মাটাও ঠিক তেমনি। আমাদের এই আত্মাকে যদি আমরা, আত্মার যেটা খাবার অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তার দিয়ে দেওয়া বিধান, সেটা যদি আমরা না দিই, তো একটা সময় এসে আমাদের এই আত্মাও অকেজো হয়ে পড়বে, এবং আমাদের সেই আত্মা আর সঠিকভাবে কাজ করবে না, আমাদের এই দেহটাকে ভুল পথে পরিচালিত করবে। আমরা যদি সেই বাসটার কথা আরেকবার চিন্তা করি, ড্রাইভার যদি সেই বাসটাকে উল্টাপাল্টা চালিয়ে বাসটিকে নষ্ট করে দেয়, এবং সেই বাসটি আমরা একটা মেকানিক্সের কাছে নিয়ে যাই, এমন একটা পর্যায়ে নিয়ে গেলাম, মেকানিক্স দেখে বলবে এই বাসটা এখন আর রিকভার করা সম্ভব নয়, হয়তোবা কিছুদিন আগে নিয়ে আসলে সম্ভব ছিল। আমাদের জীবনটাও ঠিক তেমনই। এমন একটা পর্যায়ে আমরা চলে যাই যেখান থেকে আর রিকভারি করা সম্ভব নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেই দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের হৃদয়ে এবং কানে মোহর মেরে দিয়েছেন, এবং তাদের চোখের উপর আবরণ পড়ে গেছে, তারা কঠিন শাস্তি পাওয়ার যোগ্য। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আমি সহ পৃথিবীর কেউই যেন আমরা যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি এবং আমরা যারা ঈমান এনেছি, তারা কেউই যেন এই আয়াতের ছায়াতলে গিয়ে না পড়ি। এবং আমরা সেই বাসটির কথা যদি কল্পনা করি, যে একজন মেকানিক্স বলবে কিছুদিন আগে আসলেও হয়তো সম্ভব হতো, আমাদেরকেও ঠিক সেই জায়গায় কল্পনা করতে হবে এবং উপলব্ধি করতে হবে যে আমাদের জীবনটা আজকে এই মুহূর্তে আমাদের শেষ সময়, হয়তো আজকের পরে চলে গেলেই আমাদের জীবনটা আর রিকভারি সম্ভব নয়। এবং আমরা যদি এটি আমাদের মন থেকে, ভিতর থেকে, আত্মা থেকে উপলব্ধি না করতে পারি, তাহলে আমাদের জীবনটা ঠিক এভাবে ধপ করে নিভে যাবে। আমরা হয়তো আর কখনোই আলোকোজ্জ্বল পথে যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ পৃথিবীর সবাইকে হেদায়েত দান করুন, যেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের পথে অটুট থাকতে পারি। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হতে পারে আগামী কোনো ভিডিওতে। ধন্যবাদ।